ইনশাআল্লাহ। আরে নবীর সম্মান দিয়েছে আমার আল্লাহ। বন্ধু গো, আমি আপনার জিকিরকে আমি আল্লাহ ভুলুণ্ড করেছি, আপনার আলোচনাটাকে আমি উঁচু করেছি, আপনার আলোচনাকে আমি সর্বাগ্রে উঁচু করেছি। ওয়ারাফানা লাকা যিকরাক, সবসে আলা আলা মারা নবী, সবসে আলা আলা মারা নবী। आलम का दुल्हा माना नबी, दोनों आलम का दुल्हा माना नबी, सबसे भला वो वाला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे भला वो वाला हमारा नबी। जोरे बोला जाबे ना के या रसूल अल्लाह, সেই দিকে আমরা আছি, সেদিকে আমরা নাই, সেদিকে আমরা নাই, সেই দিকে আমরা নাই, সেই দিকে। মারা যাবার পর, মানুষ মারা যাবার পর বলুন বিচার করবে কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। তো মানুষ মারা যাবার পর রাজবাড়িতে না ফরিদপুরে দেখা যাবো, মানুষ মারা যাবার পর আল্লাহ বাদ দিয়ে মানুষই বিচার করতেছে, মানে আল্লাহর পা ধরে নিয়ে গেছে। ঠিক কিনা বলো? প্রথমে মাথায় পাঠিয়ে নিয়ে আবার বলা যায় না। রাজি আছেন আপনারা? আরে এ তো ভূমিকা, ওয়াজ সামনে আছে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলো, বলুন আমাদের আল্লাহ কয়জন? একজন। জোরে বলুন একজন। জোরে বলুন কয়জন? একজন। আমাদের নবী, মহান নবী হাবিবুল্লাহ, আমার সকল নবীদের নবী কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়জন? তার উপরে কোরআন নাযিল হয়েছে কয়টা? তার উম্মত হিসেবে আমরা কয় নাম্বার? আরো জোরে বলুন কয় নাম্বার? এইবারে এক নাম্বার নবীর যদি উম্মত হই, তাহলে এক হাত করে সবাই সামনে এগিয়ে আসা লাগবে। এক নাম্বার নবীর যদি উম্মত হই, এক হাত করে সবাই সামনে আগে আসবেন আর বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায়, ওলি হওয়া যায়। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, জয় ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সূরাতুল কোরআনে কারীমের ভিতরে সূরা তওবার 105 নম্বর আয়াতে কারিমা থেকে একটু তিলাওয়াত করেছি। সেটা হলো অকুল আমালু ফাসায়ারাল্লাহু, তোমরা যে আমল করো, তোমরা যে ইবাদত বন্দেগী করো, তোমরা যে চলাফেরায়, হাঁটনে, চলো, শয়নে, স্বপনে, জাগরণে যে অবস্থায় যা কেন না করো, এগুলো আমল।
তা আমি আল্লাহ দেখি। বলুন আল্লাহ দেখতে পায় কি পায় না? ভাই আরেকটু জোরে বলুন পায় কি পায় না? ভাই আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পায় না, তাই না? আল্লাহ দেখতে পায়। আপনাদের কি মনে হয় যে আর কেউ দেখতে পায়? যেরকম দেখতে পায়, কোরআন প্রমাণ দিচ্ছে। দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও বন্ধুরে, ওয়াকুলি আমালু, আপনি বলে দিন তারা যারা যে আমলগুলো করে, আমি ওই আমলগুলো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলিহি, আমার মদিনাওয়ালাও দেখে। সুবহানাল্লাহ। তোমরা যে এই জগন্নাথপুরে পূর্বপাড়া থেকে যে আমলগুলো যুবকেরা করতেছে, এই আমলগুলো আমার আল্লাহ দেখে আর মদিনাওয়ালাও দেখে। শুধু মদিনাওয়ালাই নয়, বেতবাড়িয়া নিয়ামতগঞ্জে আল্লাহর ওলি শুয়ে আছেন, তার কথাও কোরআন কারীমের ভিতরে সূরা 100 সূরা তাওবার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরো একজনরা দেখে, তারা হলো ওয়াল তোমরা যে আমল করো, তোমরা যে ইবাদত বন্দেগী করো, তোমরা যে ইবাদত ভালো মন্দ যাই করো না কেন, আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে। আর আমার যারা বন্ধু হয়ে যায় তারাও তোমাদের আমল দেখে। তার মানে হলো আমার নবীও মরে নাই, ওলিও মরে। যারা বলেন ওলিও মরে, মরলে পরে আবার দেখে কেন ভাইয়া? মরা মানুষ কি দেখতে পায় না যারা বলেন মরা মানুষ দেখতে পায়? না সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমত আরজ করে বলব, যে মহান নবী মোনাজাতের সময় কিন্তু আমরা বলি আল্লাহ, কাইতে কাইতে কয় না ও মাওলা, আমার মরণের সময় আমার তোমার দিদার চাই না। আল্লাহ কিন্তু দিদার চাই না, চাই কার? তোমার মহান বন্ধুর একটা বার দিদার দিয়ে জীবনটা ধন্য করে দাও। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কারণ মরণের সময় যদি মদিনাওয়ালা আপনার পাশে এসে শিখরে থাকে, আপনার কাছে এসে যদি থাকে রে, আমার বাংলার কবি বলেন, দুঃখের সব চাইতে বড় দুঃখের দিন ওই দিন, দুঃখের দিনের ধরতি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা আসবে যাবে বক্ষে আমার, সপ্ত সাগরার অপার তৃষা, মানে 7 সমুদ্রের তৃষ্ণা এই বুকে লাগবে। দেখবেন সওয়াল ঢাকাতে আসে, ও আব্বা একটু পানি খাও, আমি তোমার সওয়াল, পানি খাও, পানি দেয় লালচি বাবা, ঠিক কিনা বলেন? বড় মেয়ে বলে, আব্বা জান আমি তোমার বড় মেয়ে, এই নাও 1 চামচ পানি। না না, বুকটা শুকায় না। এই মুহূর্তে যদি আমার দয়ার নবী থাকে, এত দুঃখের সময় করতেছে, কবি নজরুল বলেন, আসবে যাবে পক্ষে আমার, সাত সাগরার অপার তৃষা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলওয়ালা। সুরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? নারে তাকবীর! এবার বলুন, আমরা মৃত্যুর সময় যেই মুহূর্তে মৃত্যুর করে ধরে ফেলবো, এই মুহূর্তে আমাদের নবীকে আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? দুই হাত তুলে দেখাবেন, নবী পক্ষে আছি না নাই? নবী দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। এই জন্যে আমার নবীর কথা, নবীর জিকির করতে, ফামান জাকারাকা জাকারানি, টুকটুক করে লোকজন আসতেছে, চিন্তা করবেন না ইনশাআল্লাহ। তারপরে তো আমাদের প্রধান বক্তার পরে আর এক প্রধান বক্তা আছে, তাবাররুক, ঠিক কিনা বলুন? হ্যাঁ, ওখানে তো আছে, ওরা ঘোরাফেরা করতেছে, পরে মাল ঢুকে পড়বে নি।
তখনকার বোঝা যাবে হ্যাঁ স্টেজ বুক জোর বলেন স্টেজ। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে গতবার একটা আলোচনা করেছিলাম বাকি রেখেছিলাম মনে পড়ে গেল আলোচনাটা করবো না ওখানেই থাক। এবার নতুন আরেকটু অন্যটা বলি যেহেতু যুবকদের আলোচনা। ভাইরা আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সামনে যত দূর দেখে পিছনেও তত দূর, ডাইনে যত দূর বামেও তত দূর। আমার নবীর হাজির হতে হয় না রে, আমরাই নবীর কাছে হাজির। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার যদি এই জগন্নাথপুর পূর্ব পাড়ার যদি কেউ আমি নবীর উপরে দরুদ পড়ে ওর বাবার নাম দাদার নাম মার নাম দাদির নাম সহ বাড়ির দাদ নাম্বার সহ আমি নবীর কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। আর যদি কোন নবীর প্রেমিক আমার নবীর উপরে মহব্বতের সাথে মুর্শিদের ধ্যানে, মুর্শিদ হলো ধ্যানের ছবি, মুর্শিদ হলো ধ্যানের ছবি, আমার নবী হলো ধ্যানের কবি, ধ্যানের ছবি। আমার মাধ্যমে নিসবত অনুপাতে যদি জিকির করা যায় আল্লাহ আল্লাহ জিকির আমার নবীর জন্য, এই জন্য রহমাতাল লিল আলামিন আমার নবী বলেন যদি আমার উপরে দরুদ পড়ে, যদি খেয়ালের সাথে, যদি খেয়ালের সঙ্গে দরুদ পড়তে পারে আমি রাসূল ঘোষণা করলাম আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, আমি নবী মুমিন যারা হবে তাদের জানের চাইতে নিকটে আমি রাসূলুল্লাহ হাজির থাকে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। হাজির নাজির নবী আমরা মানি কি মানি না? জোরে বলুন মানি কি মানি না? আমার নবী এই আজকের এই জগন্নাথপুরে নবী হাজির হতে পারে এ ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলুন কে? কারণ তিনি না থাকলে তো আমরা বাঁচতেই পারবো না। ওনার নাম যে রহমত, রহমাতাল লিল রহমত নাই তো আমরা শেষ, রহমত নাই আমরা ডাব গাছের ডাব ধরে রহমত আছে না নাই নাকি ওখানে গজব রহমত। এক পীর সাহেব বলছে যে বাবা তৃষ্ণা লাগছে, একবারই গেছে হক পীর আর বন্ড পীর আছে না নাই, হক্কানি পীর সাহেব গেছে ভক্তের সাথে বলছে বাবা তৃষ্ণা লাগছে, বলে ঠিক আছে তাহলে এই এই বাড়ি যা দেখি। এই বাড়িওয়ালা ভাই বাড়ি আছেন? ও লাল গামছা ভাই বাড়ি আছেন নাকি? হ্যাঁ আছি। তাহলে আমার পেশাব আসছে পানি খাবে। কি আপনার পেশাব? কোনো পাইপের পদ্ধতি আমার বাড়িতে পড়ছে, পানি খাবি খাবি ডাবের পানি খাওয়াবো না, আনেন বাড়িতে আনেন। হুজুর সালাম পানি খাওয়াবি ডাবের পানি, মারহাবা বলেন। তারপরে বলে যে এই গাছে শুধু কষ্ট করে পারা লাগে না, কষ্ট করে একটু মুরিদকে বলছে বাবা পারো। বাবা যে ব্রিটিশ আমলে গাছ, এই গাছে উঠবো কিভাবে? তখন পেশাব বলছে বাবা তো পারবেন এখন না, বুঝে গেলে আমার গাছে উঠিনি, তাহলে আমি উঠি। হুজুর কষ্ট করে করে উঠছে, ওঠার পরে নামছে, নামার পরে বলছে বাবা কাটো। চিন্তা করছে এই যে কষিটা কোনে যে কোপ দেবো না, কেবিতে যে পানি বাড়াবই না। বলতেছে হুজুর আপনি বসে থাকবেন আর আমি দা উইসে করবো, বেয়াদবি হয়ে যাবে, আমি পারবো না। আপনি ভক্ত, এইরকম ভক্ত তো আর দেখি নাই। তো হুজুর নিজেই টুকটুক করে কাটছে, কাটার পরে বলছে বাবা নিয়াম খা। কয় যে হ্যাঁ বা হুজুর দুটো হুকুম পালন অর্ডার করছেন আমি পালন করি দেন, আমি 3 নম্বর অর্ডার যদি পালন না করি তাহলে বেয়াদবি হয়ে যাবে, দেন খাই। এরকম বন্ধ সমাজে আছে না নাই? আছে। আরো দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার নবী বনি ইসরাইল বংশের একটি বিষয় সাহাবাদের বর্ণনা করতেছেন। আমার সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবাদের বলেন আমার সাহাবারা যুবকদের যেহেতু মাহফিল, ও যুবকরা তোমরা যেখানেই ব্যস্ত থাকো না কেন মাহফিলের মধ্যে এসে একটু বসে পড়ো, তোমাদের বিষয় সংকীর্ণ ভাবে একটু আলোচনা করবো। আল্লাহ নবী বলতে
বলেছেন এই যুবক, তিনটে যুবকের কথা আমার নবী বলতেছেন পূর্বের হাজার হাজার বছর আগের কথা। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবারা রে, তিন জায়গার তিন বন্ধু, একজনের বাড়ি হলো সলেহ হুদাইবিয়া, আর একজনের বাড়ি হলো জিদ্দার সামিরা, আর একজনের বাড়ি হলো জিদ্দার বগদাদিয়া। তিন জায়গার তিন বন্ধু বেড়াইতে যায়, ঘুরতে ঘুরতে বেড়াইতে বেড়াইতে বাজানদের সংক্ষেপে আলোচনা। আল্লাহ নবী হাজার হাজার বছর পূর্বের কথা নবী আমার বলতেছেন। এবার বলুন পূর্বের কথা বলার অধিকার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? সেই নবী আমার নবী। আজকের শুধু নয়, কিয়ামত পর্যন্ত শুধু নয়, আখিরাতের আদালতে কি হবে রে বাবা, তাও আমার নবী বলে দিয়েছেন। পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, অতীত এবং বর্তমান সব আমার নবী বলে দিতে পারে। এ পাওয়ার দান করেছেন কে? আরেকটু জোরে বলুন। কেউ কেউ কয় নবী এলমে গায়েব জানে না। আরে এলমে গায়েব জানার না মানে তাহলে নবী না। অদৃশ্যের খবর, অজানা খবর দেওয়ার দেওয়ালার নামই হলো নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাচ্চানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো মদিনার নবী কামলে বলেন, আল্লাহর নবী বলেন তিনটে বন্ধু একটি পাহাড়ের পাদদেশে যায়, মেঘ বর্ষণ হয়ে যায়, এমন বৃষ্টি বর্ষণ হলো, ওই বৃষ্টি বর্ষণের কারণে উপর থেকে একটি পাথর এসে পাহাড়ের গুহার ভিতর আটকায় গেল। সেই গুহার মধ্যে তিনটা যুবক আটকায় ছিল, আশ্রয় নিয়েছিল। গুহাটা আটকায় গেল, বৃষ্টির কারণে আরো টাইট হয়ে গেল। কি হয়ে গেল? পাথরটা কি হয়ে গেল? টাইট। তিনজন লাগে দাঁড়াচ্ছে। খবর জোরে বলেন খবর। আর এখন তো আমরা এই বাদ দিই, এখন একটি নাম, ওই রে আলী, আলী বলো, এই আলী। আলী বললে শক্তি পারে, ঠিক কিনা বলুন? নারে হায়দারি, নারে হায়দারি। পাক পাঞ্জাতন দরকার আছে না নাই? জোরে বলুন। নামাজের মধ্যে পাক পাঞ্জাতন আছে না নাই? নামাজের মধ্যে, নামাজ হলো আল্লাহর, ওই নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? যারা বলে নবীর, এই যে নওগাঁর এক বক্তা, নাম বলবো না, নাম বললে আবার হ্যান্ডকাপও লাগবে পারে। নওগাঁর এক বক্তা বলতেছে নবীর বাপ মা জাহান্নামে। নবীর বাবা মা, একটু নাউজুবিল্লাহ জোরে বলুন না। বলে কি রে, কি পরে আর কি বলে? এই সালেমের দলের ইউটিউবের মাধ্যমে যে কথাটা বললে, অথচ ওই জালেমি নামাজের মধ্যে বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম মানে হলো আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ পর্যন্ত। নামাজের মধ্যে আব্দুল্লাহর নাম, নামাজের মধ্যে মা আমিনার নাম, নামাজের মধ্যে আবি তালিবের নাম, নামাজের মধ্যে আব্দুল মুত্তালিবের নাম, নামাজের মধ্যে আবুল হাশিমের নাম, নামাজের মধ্যে আব্দুল মান্নাফের নাম। এরকম করতে করতে হযরত ইসমাঈল পর্যন্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। অথচ নামাজেতে বাড়া সেই আমার নবীর দুশ্মনী করে, কারণ নবীর বাপটা দেখার না বাবা বাবা, কপালে আবার কালা দাগও বানা ফেলছে। কারণ নামাজ তো আমরাও তো পড়ি, কপাল পোড়া কিন্তু একটা ভেজাল আছে। এক কপাল হলো নামাজি, যে হক্কানি নামাজি, তার কপালে দাগ হওয়া কোনো অস্বাভাবিক নয়। কিন্তু আর এক জাতীয় 3 মাসের নামাজে আছে, যারা ওইটা দেখিতে তার টুপি মাথায় দেয় না, দেখবে টুপি মাথায় দেয় না, ওরা নামাজ পড়ে। কপালে দাগ, এই দাগ মানে হলো কালা পাথর, যেটা আসল পাথর আমরা চুম্বন করে এসেছি হাজী সাহেবরা। কালো পাথর, ওই পাথরটা ছিল দুধের মতো সাদা। সুবহানাল্লাহ বলুন। সেই পাথর হয়ে গেছে পাপ নিতে নিতে কালা। পাপ নিতে নিতে আমিও 2 বার চুমে খাইছি, তার মানে আমার পাপও নিছে, ঠিক কিনা বলুন? পাপ নিতে নিতে হয়ে গেছে কালা, তোরও এখন করতে করতে হয়েছে কালা, ঠিক কিনা বলুন? ও
নামাজি নামাজ পড়ো আমার ঘরে আজ তোমার দরে বিছিয়ে দিলাম হৃদয় যায় নামাজ ও নামাজি নামাজ পড়ো আমার ঘরে আজ সেরে বলা যাবে না একবার মার বাবা এই তিনটি যুবক আটকা গেল সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটি যুবক কে আর বের হতে পারলো না তিনজন মনে হয় মারা গেল আমার নবী বলেন না 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 বলুন আমার নবী পূর্বের কথা বলতে পারে আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তায় যাইতে যাইতে দুইটা কবর কয়টা কয়টা এই আওয়াজ মানে আন্তর্জাতিক ভাবে দুর্বল আওয়াজ বলেন কয়টা কবর দুইটা কবর আমার নবী বলেন এই দুইটা কবরে আযাব হচ্ছে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন চিহ্ন নাই কবরের আপনি টের পাইলেন কারণ আল্লাহ আপনার জানায় দেয় নবী গো কোন কারণে আযাব হচ্ছে যদি আপনি বলতেন আমরা ওই পাপটা আর করতাম না আল্লাহর হাবিব বলেন আগে খেজুরের গাছের দুইটা ডাল নিয়ে আসো ওয়াহাবি খারিজিরা বর্তমান খেজুরের ডাল দিতে কিন্তু মানা করে ঠিক আমার নবী ডাক দিয়ে বলেন খেজুর গাছের কি মূল্য তোমরা জানো না বাবা আদমকে যখন তৈরি করে ওই উচ্ছিষ্ট যে মাটিটুকু হয় ওই মাটির অংশ দিয়ে আমার আল্লাহ খেজুর বানায় এই জন্য বাবা আদম হলো আমাদের আদি পিতা আর খেজুর গাছ হলো আদি পিতার বোন খেজুর গাছ হলো আমার ফুফু সুবহানাল্লাহ আরো জোরে নতুন একটা কথা শোনায় দিয়ে গেল খেজুর গাছ এই জন্য খেজুর গাছ মাটির সাথে আদমের সাথে লেগেই থাকে কবরে যেতেই থাকবে আমরা কবর দেবো তো খেজুর গাছের ডাল সাহাবারা বলেন হুজুর খেজুর গাছের ডাল কি হয় কি বলে কবরের আযাব মাফ হয়ে যায় আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের চীনা খরা একটা জানাজা হলো জানাজার পরে মুনাজাত তো হইলই না তারপরে কি করলো শেষমেশ ওই যে মিনহা খলাকনাকুম বুকে হাত দিয়ে وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وفي سبيل الله আসেন একটা দোয়া মিল্লাতা ইয়া রাসূলুল্লাহ ও রাসূলের তো দিলই না কয় না আমার বাপের বুকে হাত দিও তা করবেন না মোল্লার মানা করে দিল মোল্লা দেখলো যে আমি ওই চাকরি করে কি করবো দিল না মানে রাসূলের দলে দিল না উনি আমল যা করছে আমলের বিনিময়েই পাশ হয়ে যাবে এবার আপনারা উচ্চ আওয়াজে বুকে হাত দিয়ে বলুন আমরা যে আমল করেছি না পাপ করেছি এই আমলের বিনিময়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব যেতে পারবো এই সাহস আছে তাহলে নবী দরকার আছে না সারান সাজারা আমি আরো হাফ কেজি লাগাবে সাড়ে সারান যাতা ওরা ঠিক কিনা বলুন আধা কেজি লাগা দিলাম আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে এ ভূমিকা চলছে ওয়াজ সামনে রাজি আছেন আপনারা যেটা বলেন রাজি আছেন আপনারা দেখুন কি হয় তিনটি যুবক আটকায় আছে সাহাবারা বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটি যুবকের কি হলো আমার নবী বলেন তিনটি যুবক বলা বলি করতে লাগলো যখন 318 জন হলেও পাথরটা আর সরানো সম্ভব হবে না ও যুবকেরা তোমাদের জন্যই আলোচনাটা আসতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সূরা বলেন আল্লাহু আকবার মনে বড় আশা ছিল যাব মদিনা সবাই মনে বড় আশা ছিল যাব মদিনাওয়ালা আমায় তুমি ভুলো না মনে বড় আশা ছিল সুন্দর
মারহাবা আরে জোরে তিন বন্ধু মিলে তিন বন্ধুর কি মিল এক বন্ধু বলতেছে বন্ধু রে নেও এক কাজ করি কি ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ পার করে দিবি সুবহানাল্লাহ বলে ওসিলা ছাড়া কোনো পার হওয়া যাবে না আমরা কোন জীবনে কোনো ভালো কাজ করলে ওই কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাই তার মানে আমার আল্লাহ আমার নবী শিখায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা হে বিশ্বাসীরা যারা ঈমান আনছো ঈমান আনবার পর ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করো ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ভালো আমল যদি করো তো তোমার জন্য নাজিল হয়ে থাকবে জান্নাতুল ফিরদাউস জোরে বলো সুবহানাল্লাহ ভালো আমল এক বন্ধু বলতেছে আল্লাহ আমার তো কোনো ভালো আমল নাই এবার প্রথম বন্ধু বলতেছে বন্ধু রে আমার একটা কথা মনে পড়ে গেছে আমার অনেকগুলো ছাগল ছিল ওই ছাগল আমি মাঠে চড়াইতাম ওই ছাগলগুলো মাঠে চড়াইয়া বাড়িতে যখন আসতাম বাড়িতে আসবার পর দুধ যখন দহন করতাম ওই দুধের প্রথম অংশ আমার বৃদ্ধ মাকে খাওয়াইতাম কার আমার বৃদ্ধ মাকে খাওয়াইতাম আমার দুটি সন্তান ছিল আমার স্ত্রী ছিল ওদের মুখে কোনোদিন আমি প্রথম অংশ দেই নাই আমি আগে আমার মা জননীকে না খাওয়াইয়া আমার সন্তানদের মুখে দেই নাই বর্তমান জগন্নাথপুর হাটুরিয়ার এই জগন্নাথপুর পূর্ব পাড়ার যুবকেরা ভালো করে খেয়াল করো আমরা তোমরা কি তবে এই এলাকার লোক ভালো আমার এলাকায় দেখা যায় হাটের থেকে কটকটি কিনে আনে বাড়িওয়ালার আসল তলায় দেয় এবার আসল তলায় দিয়ে বলে বালিশের নিচায় থোকা রাতে 11টায় কটকট করে চাপা খাবে দুইজন বারান্দায় যে মা আছে দেখেন এরকম আছে না নাই সেরকম আছে না নাই ঘরে থাকে যদি মা তারপরও দেব সেবা অমরাদের পরশমনে হারালে না পাবা যারা হারাইছে সেই জানে বেদনা অমরাদের পরশমনে হারালে না পাবা ঘরে থাকে যদি মা তার করো গো সেবা কথা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত বندگی করবার পর বান্দারে তোরা তোদের বাবা মার খেদমতে লিপ্ত থাকবি বাবা মাকে খেদমত করার হুকুম দিয়েছেন কে আরো জোরে বলুন কে আমার নবী শিক্ষা দিতেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা এই যুবকটা আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ গো আমার কোনো ভালো আমল নাই তবে আমি একদিন হঠাৎ করে আমি যখন ছাগল নিয়ে বাড়ি আসলাম বাড়ি আসতে আসতে গভীর রাত হয়ে যায় মনে করুন রাত 9টা বা 10টা হয়ে গেল মরুর প্রান্ত থেকে যখন আমি বাড়ির দিকে আসলাম রাত 9টা বেজে গেল এবার আমার বেটারা দুইজন ক্ষুধার তাড়নায় যখন ছটফট করে ক্ষুধা এমনই যন্ত্রণার বাবা যেটা অন্যকে বোঝানো যায় না আপনার যদি একটা ফোঁড়া হয় ওই ফোঁড়া কাউকে বোঝানো যায় না ঠিক কিনা বলুন আপনার যদি জ্বর হয় গায়ে হাত দিলে টের পাওয়া যাবে কিন্তু আপনার কলিজায় যদি আঘাত লাগে কলিজা যদি পুরো ছারখার হয়ে যায় অন্য কাউকে দেখানো যায় না বোঝানো যায় না বুঝাইলে সে বুঝে যে ওর মনে হয় একটু কষ্ট আল্লাহর হাবিব বলেন এই যুবকটা আমার আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ গভীর রাতে যখন হয়ে গেল আমার পা দুইটা সরায়া আমার সন্তান বলতেছে আব্বা আমার
আমাদের তাড়াতাড়ি করে দুধ খেতে দেন, আমরা ক্ষুধার যন্ত্রণায় মরে গেলাম। এবার আমার স্ত্রী এসে বলে, স্বামী গো, কেমন স্বামী তুমি আর কেমন সন্তানের পিতা তুমি? তোমার সন্তানদেরকে দুধের অংশ তো তাড়াতাড়ি না দিয়া তুমি কেন দাঁড়া আছো? বলে আমার মা শিওরে দাঁড়া আছে, আমার মা জবাবিরে না দেওয়া পর্যন্ত আমি দুধের প্রথম অংশ আমার সন্তানদের দেবো না। আল্লাহর হাবিব বলেন, আমার বাবাকে আমি খেদমত করতে পারি না, যে আমলটাই আমি করতে পারি না রে আমার উম্মতেরা, ওই আমলটা তোমরা করবে, আমি রাসূল খুশি হয়ে যাব। সেরে বলা যাবে নাকি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জাহেরি এলেম হয় দুধের মতো, আর বাতেনি এলেম হয় যেমন মাখন, দুগ্ধ ব্যতীত মাখন কে তুলতে পেরেছে, আর গলি না ধরে কে বাবা ওলি হয়েছে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। এই তিনজন কিন্তু কোনো নবী ছিল না, শুধু নির্কাজ ভালো আমলের বিনিময় এরা ছিল ওলি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, বাংলাদেশের জমিনে আল্লাহর ওলিরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রায় 200 আল্লাহর ওলির মাথার শরীর ভাঙা হয়েছে। বেদবাড়িয়া নিয়ামতগঞ্জ কি ভাঙছে নাকি? হ্যাঁ ভাই না পারছে? যেখানে সুন্নি বেশি সেখানে পারবে না? জোরে বলেন, পারবে না? বাজানরা আমার, বেদবাড়িয়া নিয়ামতগঞ্জ আল্লাহর ওলি যারা এমন এমন আল্লাহর ওলি নবীর মতো চলন্ত নবীকে যারা, এই যে খারজানা আছে টাঙ্গাইলের সদর থানায় একটা জায়গার নাম খারজানা, ওখানে একজন আল্লাহর ওলি আছে। ওই আল্লাহর ওলি নদীতে চিঠি লিখেছে, নদীরে খবরদার এই সাইড দিয়ে আসিস না, এই সাইড দিয়ে। এই কেটা পাওয়ার নাকি আমার মতো মোল্লা, আমি এই যে বক্তা, ভারতে থাকি বাংলাদেশে থাকি, খালি 1.5 বছর চালিয়ে পারতেছি না, বিশাল লাগে না, তাছাড়া সব বছরই চাই। বলুন আমার মতো বক্তা একটা পত্র লিখে যদি দেই, এই নদী এমনিতে ভাঙিস না, কাম হবে নি? জোর বলেন হবে? কারণ তাদের যোগ্যতা সম্পন্ন আমরা হই, জোর বলেন হই। আমরা ফরজ পড়িই দৌড়। সেই বছর থেকে আপনারা একটু কথা বলে রাখবেন, সেই বছর থেকে ফরজ নামাজের পর মোনাজাত উঠায় দিয়েছে, ওই বছর থেকে স্যান্ডেল শুরু হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? স্যান্ডেল চোর কবে থেকে মোনাজাত বাড়তেছে? যেদিন ফরজ নামাজের পর মোনাজাত যেদিন থেকে বাদ দিয়েছে, জুতা চুরি ওই দিন থেকে শুরু হয়েছে। ঠিক ঠিক কিনা বলুন? ঠিক। পাবনার জেলা যারা ধন্য করেছে, কত আল্লাহর ওলি পাবনা জেলা ঘুমিয়ে রয়েছে, পাবনার জেলাকে যারা ধন্য করেছে। ঠিক কিনা বলো? আরে সাতান্নিতের সাসাব কেবলা জিন্দা রয়েছে, আমিনপুরের সিন্দুরিয়া বাদশা রয়েছে, আরবের বাদশা রয়েছে। পাবনার জেলাকে যারা ধন্য করেছে, ঘুঘু দহে শেখ আব্দুল্লাহ, সোনা গলায় সুফি বাবা, মাঝকি নামে বদর গাজী জিন্দা রয়েছে, পাবনার জেলাকে যারা ধন্য করেছে। বনগ্রামে কালাচাঁদ বাবা, গাঙ্গোহাটি সঙ্গী বাবা, মিয়াপুরে নিয়ামতুল্লাহ আল্লাহর ওলি আলো জ্বেলেছে, পাবনার জেলাকে যারা ধন্য করেছে। আলোক সরি জসিমউদ্দিন, গঙ্গারামপুর সকিরউদ্দিন, কাঁঠালবাড়িয়া হাসান আলী, ভাড়ারাতে ফকির শাহী, তারাবাড়িয়া আহমদুল্লাহ, চরাডাঙ্গা খারকানিশা, কোরআন সুন্নাহর মিশন করে, কোরআন
সুন্নাত মিশন করে আল্লাহর ওলি আব্দুল হাই পীর কেবলা আউলিয়া হয়েছে পাবনার জেলা খেসার ধন্য করেছে আরামবাড়িয়া আল্লাহর ওলি দরবার করেছে বাউই খুলাইয়া কুব মাওলানা শামসুল হক আল আরাবি জোরপুকুরিয়া আরে উদয়পুরে হাজিবাড়ি উদয়পুরে হাজিবাড়ি এখন আছে পাবনার জেলা খেজার ধন্য করেছে গুয়া খরা নোয়া হাজি এখনো আছে হাত হলেতে হাজি ইব্রাহিম এখনো আল্লাহর ওলি রয়েছে শাসে গমজাত মহরে ভাঙ্গুরাতে আরাম ফার্মাসে রে বাবা ফরিদপুরে এই যে থানা ফরিদপুরে বাবা সাগরগঞ্জ ঘুমিয়ে রয়েছে পাবনার জেলা খেজার ধন্য করেছে হাটুরিয়াতে আহমদুল্লাহ দরবার গড়েছে জয়নপুরের দুটি খানকা কাশীনাথপুরে আর ফুরফুরারি শত শত দরবার শরীফ দাদা হুজুর আওলাদরা গড়ে দিয়েছে পাবনার জেলা খেজার ধন্য করেছে পাবনার জমিনকে যারা আলো জ্বেলেছে একজন প্রেমিক আসিল রে নিয়ামতগঞ্জতে একজন প্রেমিক আসিল রে নিয়ামতগঞ্জতে জোরে জোরে বলুন মারহাবা মারহাবা। আল্লাহ নবী বলতেছেন এই যুবকটা মার শিখরে দাঁড়ায়া দুই চোখের পানি দিয়ে কান্দে এদিকে কলিজার সন্তানদের বেদনা সন্তানরা যখন কান্দে বাবার কিন্তু সহ্য হয় না সন্তানদের কিন্তু বাবারা ডাক দেয় আব্বা আব্বা সওয়ালের ডাক দেয় না যেরকম দেয় না মেয়েকে ডাক দেয় ও মা মারে এক গ্লাস পানি আনতো ওকে আপনার মা যে আপনার মেয়ে ওকে আপনার মা না যে আপনার ছেলে আপনি বলে ডাকতেছেন ওকে আপনার আব্বা না কোন হিসাবে ডাকেন তো কোরআনেও নাই হাদিসে নাই তার মানে ভালোবাসার কোনো দলিল লাগে না জোরে বলেন ভালোবাসার কোনো দলিল লাগে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সবাই দেখি তার তৃপ্তি মেটে না সবাই দেখি তার তৃপ্তি মেটে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বাচ্চাদের চিৎকারের কারণে মা জননী চেতন হয়ে গেল ঘুম থেকে জাগ্রত হয় না ডাকতি বলে বেটা রে তুমি কেন এখনো আমার শিখরে দাঁড়ায়া আমার নাতি পথে কেন কান্দে বলুন বাবা যখন মারে মা যখন মারে দাদা দাদি দৌড়ে এসে জোরা ধরে খবরদার আমার নাতির গায়ে আর একটা টোকাও দেওয়া যাবে জোরে বলেন যাবে ওই দাদা দাদির জন্য দোয়া করে দরকার আছে না নাই আছে সেই নানা বলতো আমি যেমন আমার মেয়ের ছেলেকে আমার কলিজার টুকরা করে রাখি আমি কই আরে আমার কাঁচা শোনা রে আমার কাঁচা শোনা এই যে কালকেও ফোনে কথা বললাম এই যে দেখে দেখে এখন দেখি হোয়াটসঅ্যাপে এ আমার কাঁচা শোনা রে তার মানে এত আদরে তাহলে আমরা যখন মারা যাবো ওদের দরকার আছে না নাই বলুন আপনার নানা নানি আপনার দাদা দাদি বড় আব্বার জন্য বড় আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই বাস্তব থেকে কিছু কথা বলতেছে আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি জোর বলে কষ্ট হচ্ছে বড়দের সম্মান উঠেই গেছে বাবা বড়রা আসতেছে আগে মুরব্বীরা যে যখন শিক্ষক ছিল যখন এই বয়সে সাওয়াল পাল সাইকেল চালা গেলে সাইকেল থেকে নামতো নামার পরে স্যার আসতো স্যার যদি হিন্দু হতো আদাব নমস্কার অথবা মুসলিম হলে সালাম দিয়ে স্যার পাস হয়ে যেত তারপরে ওই ছাত্রটা রিটায়ার্ড হয়ে গেছে কিন্তু স্যার রিটায়ার্ড ও কলেজে চলে গেছে কি তারপরে রওনা হতো দেখেন এরকম হয়েছে কিনা বাস্তবে এরকম হয়েছে কি হয় নাই
আর এখন বাবার আব্বাতি হুন্ডা কি যে বাবার বাবা সারের সম্মান বড়দের সম্মান উঠেই গেছে ঠিক কিনা বলুন প্রধান বক্তা আমি মনে করছি বক্তা আসি তাই কয় মাথা পাকা আরো জোরে আল্লাহ জানে উচ্চ মাকামের একজন আলেম এবং বক্তাই বানাবে জোরে বলেন না আমিন আমিন ইচ্ছা করলে উনি দিতে পারে কি পারে না পারে আমার নবীর নুরানি কদমের সদকায় দিতে পারে কি পারে না পারে জোরে বলেন পারে কি পারে না পারে আরে 1 টাকা বলেছে আগে ধানের শীষ মার্কার টালায় 1 টাকা নোট ছিল আমরা ছোট থাকতে দেখছি ওইটির পরে আসলো হরিণ মাকা 1 টাকার নোট ওই 1 টাকা দিয়ে সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ আমার আব্বাজান ওনাকে ডেকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেল আর সকালবেলা জলসা শেষে যে বললো যে হুজুর আব্বা হুজুর এটা আমার ছেলে ওই সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ যিনি এই যে এখানে যার দরবার শরীফ আছে উনি আমার 1 টাকা পীর করে হাদিয়া দেয় ভক্তবৃন্দরা আর উনি হাদিয়া 1 টাকা তখন তো 1-2 টাকাই হাদিয়া ছিল পীরে পীর করে দিত এই 1 টাকা এরকম তুলে আমার হাতে দিয়ে আমার আশীর্বাদ করে দিছিল যা বেটা সারা দেশ তুই সে খাবি তুই ওলি আল্লাহর দুয়ার দরকার আছে না নাই বলুন ওলি আল্লাহর দুয়ার দরকার আছে না নাই কুমিল্লার আল্লাহর ওলি 6 মাসে কিন্তু বাচ্চা টের পাওয়া যায় আলট্রাসোনোগ্রাফি করলে ঠিক কিনা বলুন মায়ের পেটে কি আছে 7 মাসে টের পাওয়া যায় না ছেলে না মেয়ে টের পাওয়া যায় না তো খুব ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর ওলির দরবারে গেছে ওলিদের কথা একটু বলেই দেই নাকি কষ্ট হচ্ছে নাকি আপনাদের বলতেছে যে হুজুর বড় আশা ছিল মনে বড় আশা ছিল আমার বেটায় বানাবো মাওলানা হলো না মনের আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা কি হয়েছে হুজুর আমার ওয়াইফের গর্বে মেয়ে সন্তান 4টে কি করবো 3টে হয়ে গেছে এটা কয় না 4টে বলে কে এটা যে মেয়ে তো বললো কে কয় যে হুজুর যে ডাক্তার ওই ডাক্তাররা কি আল্লাহ নাকি না আল্লাহওয়ালা কোনটা কয় কিছুই না ওরা ডাক্তার আর মেশিন কয় মেশিন তো মানুষই বানায় কম্পিউটার কয় মানুষই বানায় কয় বাবু মানুষের মধ্যে ভুল থাকতে পারে মানুষের মধ্যে ভুল থাকতে পারে এই কথা বলে আপনার বলি ওনার দরবার শরীফে ঢুকে 10 মিনিট পর একটি দোয়া নিয়ে আসেন কয় দোয়া তদবির তাবিজ না খেয়ে কোরআন যদি তদবির না থাকে দোয়া না থাকে তাহলে বলুন এ কোরআনে চিকিৎসা আছে না নাই যদি কেউ বলে যে নাই তাহলে বোঝা যাবে কোরআন আনকমপ্লিট কমপ্লিট না বলুন কোরআনে চিকিৎসা আছে না নাই এর আরেকটা নাম আশ-শিফা আল কোরআনুল কারীম এটা আরেকটা নাম শিফা রোগ ব্যাধি দূর করনে वाला সব সুবহানাল্লাহ উনি কোরআনের একটা আয়াত নিয়ে আসলেন লিখে দিলেন তাবিজ রাখলেন ডান কোমরে রাখলেন 3 মাস পর ওই যে 7 মাস তারপরে 3 মাস 7 মাস পরে 10 মাস পরে যথারীতি সন্তান হলো এবার হাসপাতাল থেকে খবর দিল হুজুর ফোনে খবর দিল হুজুর আমার ছেলে হয়েছে আমি নাম রাখবো কি বলে নাম তো তাবিজটা খোলো তাবিজের মধ্যেই নামটা লেখা রয়ে গেছে এগুলো হলো আল্লাহর ওলিদের কারামত আমার নবীর ছিল মুজিজা নবী রাসূলদের মুজিজা আল্লাহর হয় কুদরত আর আল্লাহর ওলিদের হয় কারামত এবার আল্লাহর ওলি বলে বাবুরে আর আমার ফোন দিয়ে কষ্ট দিও না আমি আমার আল্লাহর মাওলার ধ্যানে থাকবো আমার নবীজির ধ্যানে থাকবো আমার ধ্যানের ছবি নয়নের মণি তুমি এই মুহূর্তে তোমার ওই বাবার তোমার যে আমার বিটিটার কোমরে তাবিজ দিয়েছিলাম খুলে দেখো ওখানেই ছেলের নাম লেখা আছে ওখানে লেখা আছে দেখে মহিউদ্দিন কি উদ্দিন বাবা নূরে আলম তুমি মেরা সোম বাবা তারানে वाला সবাই গৌসুলা সোম বাবা নূরে আলম তুমি মেরা সোম বাবা তারানে वाला জোরে বলুন আল্লাহু আকবার
রাত জেগে জেগে আল্লাহর দরবারে বলে আল্লাহ। আর জগন্নাথপুরের একজন ব্যক্তি আমার কাছে এসেছিল তদবির নিতে, আমি কিছু জানি না, আমার কাছে এসেছিল, ও মাওলা তোমার মহাগ্রন্থ থেকে আমি কোরআনের আয়াত লিখে দিয়েছি, আর তোমার কাছে দুটি কাঙ্গালের মতো হাত তুলে দিয়েছি। আল্লাহ তুমি আমার যেই রুগীটা আমার কাছে রুগী সেজে এসেছিল, আল্লাহ ওদের মনের বাসনা পূর্ণ করে দাও, ওদের দুরারোগ্য ব্যাধি দূর করে দাও, যদি বাচ্চা কাচ্চার প্রয়োজন হয় তুমি বুকটা জোড়ায় ঠান্ডা করে দাও। আল্লাহ এরা রাত জেগে জেগে তাহাজ্জুদ করে, আর আমরা রাত জেগে জেগে ঠিক না বলুন? আপনার ছেলের হাতে বড় মান এইরকম জিনিস দিয়ে দিয়েছেন, কোন বললেন বিষয় ভরিয়া, এবার লেফের তারপরে কি দেখতেছে এগুলো দেখার সত্যি টাইম দিলেন না, খবর নিলেন না, কার সঙ্গে রাতে 11টা পর্যন্ত কাটাইল। আপনার যুবক ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, আপনার ছেলে সন্ধান নেওয়া দরকার, আপনার আছে না নাই? শুধু যুবকদের দোষ দিলে হবে না, যুবকদের গার্জেনের দোষও খালি সাওয়াল ফালার দোষ দিই আমরা। মুরব্বীর দোষ আছে না নাই? যেরকম আছে না নাই? আমাদের ভাবে মনে হয় নাই। বাজান রে আমার, ভাইরে আমার, আমরাই কি করব? উপায় তো নাই। তোমার কাছে বলে মা গো, সাওয়াল চাও না মোবাইল চাও? মোবাইল দিবে, টাকা চাও। এবার স্ত্রী বলে স্বামী গো তোমার ছাওয়া লাগে না মোবাইল লাগে? মোবাইল দাও নইলে কিন্তু বিষ খাবে। আমার এরকম বলছিল, আমি বললাম নে বাবা, তুই বলে গলায় দড়ি দিবি, যে নে দড়ি, দড়ি দিয়ে আর ফাঁসি দেয় না। আমার ছেলে একবার বলছিল মোবাইল না দিলে গলায় দড়ি দিব, আমি এবার দড়ি নিয়ে গিয়ে দিয়েছিলাম, নে মরে। ঠিক এটা বলুন এই যুবকের মা এবার ডাকতে বলতেছে বেটারে, তোর বেটাদের দুধ মুখে আগে দুধ দে। বলে মা ঘরে থাকে যদি মা তার কর সেবা, অমূল্য তোর পরশ মনে হারালে না পাবা, ঘরে থাকে যদি মা তার কর সেবা। কাবা কাবা কর হরে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আর কাবা বাবারে মন, আর কাবা বাবা। এই যুবক তুই চোখের পানি ছেড়ে দিয়ে বাবা তুমি চলে গেলে আর খেদমত করার সুযোগ পাবো না। যারা মাহারাইছে রে বাবা, ও বাবা আমার নবী যখন আল্লাহর কাছে অনুমতি নিলেন, আল্লাহ আমার আম্মা জানের রওজা জিয়ারত করব, আমার আব্বা জানের রওজা জিয়ারত করব। এইবার যখন অনুমোদন পেলেন, এবার আবহাওয়া প্রান্তর নামে একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে যখন আব্বা জানের রওজার উপরে পড়ে, খাজা আব্দুল্লাহর রওজার উপরে একবার আসার গিয়ে পড়ে, এবার যখন মা আমিনার রওজার উপরে পড়ে, কিন্তু আমার নবী দেখেছেন 2-5টা বছর তার হাতে লালিত পালিত। আমার নবী বলেন কতদিন তোমায় দেখি না গো মা, কতদিন তোমার কথা শুনি না গো মা, তোমার কোমল চেহারা খানা আর তো চোখে পড়ে না মা, কতদিন তোমায় দেখি না গো মা, কতদিন তোমার কথা শুনি না গো মা। করে না বলো তোরাও বলো, মাদের মতো না, খালা বলো বাবু বলো, মায়ের মতো না ও মা, মায়ের মতো না। তোমার মতো দরদি বন্ধ এত চোখে পড়ে না, কতদিন তোমায় দেখি না গো, কতদিন তোমার কথা শুনি না গো মা। শিশুকালে হারার স্মৃতি মনে পড়ে মা, আজ সেই স্মৃতি মায়া বন্ধন গেল কোথায় মা, শিশুকালের হারানো স্মৃতি মনে পড়ে মা,
সেই স্মৃতি পায়া বন্ধন গেলে কোথায় মা বড় ভাই ভাই সবাই সবাই যার যার মতো মা আমার খবর আর কেউ নেই আমার নবীজি মা যখনই রয়েছে মোবারক সনম দক্ষিণী মা যার জমিনে নাই আমার এতিম নবীর এতিম উম্মতেরা দুটি চোখের পানি যদি ছেড়ে দিতে পারো যেদিন যখন তোমার কেউ ধরবে না তখন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তাই তোমার মতো কেউ নাই মা গো মায়ের মতো দরদি কেউ নাই বড় ভাইয়ের আটতলা বিল্ডিং ছোট ভাইয়ের ছাপড়ার মধ্যে বাস কেউ দেখে না মা জননী হলে রক্ত বিক্রি করে হলেও ওই ছোট বেটার জন্য একটা ব্যবস্থা করতো এই জন্য আমার মা জননীর জন্য আমার নবী বলেছেন আমার উম্মতেরা আমি সেই কাজটা করতে পারি নাই তোরা এই কাজটা করবি আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই আমার গুনাহগার উম্মতের জন্য এই সুযোগটা রেখে দিয়ে গেলাম আমার গুনাহগার উম্মতেরা মার খেদমত করবে আমি নবীজির সঙ্গে জান্নাতে যাবে সবে বলা যাবে নাকি আল্লাহু আকবার নারে তাকবীর বলুন আমরা বাবা মার খেদমত চাই কি চাই না বাবা মার খেদমত করার দরকার আছে না না কিন্তু মা হইছে বুড়ি মার দুইটা বুড়ি ঠিক কিনা বলুন মা বাবার গায়ে হাত তোলা ওই হাত আগুনে পড়ে যাবে রে বাবা আল্লাহর নবী বলেন এই যুবকটা যখন গর্তের মধ্যে বলে আল্লাহ আমি আমার মাকে দুধের প্রথম অংশ আমার সন্তানদের না দিয়ে আমি আমার মা জননীর আগে খাওয়াইলাম আমার মা তুই হাত তুলে ফরিয়াদ করেছিল আল্লাহ ও আসমানের মালিক জমিনের মালিক হাজার হাজার বছর আগের কথা আমার নবী বলতেছেন মসজিদে নববীর মধ্যে আল্লাহ আমার বেটা যদি মুসিবতে পড়ে যায় যদি কোনো বিপদে পড়ে যায় আমার বেটা মহামুসিবত থেকে তুমি মাওলা উদ্ধার করে দিও জোরে বলো জোরে রাখে আল্লাহু আকবার মার দোয়া কবুল 100% জোরে বলুন না একবার আল্লাহু আকবার আপনি টিকিট কেটেছেন 500 টাকা সিএনজি থেকে ঢাকা এবার আপনি 9টার গাড়ি আপনি গেছেন 9:15 গাড়ি চলে গেছে গাড়ি চলে গেল আপনার 500 টাকা লস এবার আরেকটা টিকিট কাটলেন চলে গেছে গাড়ি উপায় জোরে বলুন উপায় প্রধান বক্তা আসতেছে একটু কথা বলুন পিছনে লোক কথা বলুন উপায় আরেকটা টিকিট কাটলেন এবার টিকিট কাটবার পর এবার গিয়ে দেখলেন বাবা টাঙ্গাইল যায় আগের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান বক্তার আগমন